তারা আশা করিয়াছেন, একটু দয়া করি বসুন। তা আমি যে আপনাদের গেলাম এই ঘুঘুডোবাতে আসলাম, আপনারা আমার উপরে খুশি না বেজা? কে কে খুশি বাবা হাত দেখাতে পারবেন? তাহলে খুশি যদি বাবা পিছন থেকে একটু আগে আগে বসি, পিছনে বাবা আগে বসি। যারা খুশি পিছনে অল্প টাইম আগে বসে, পিছনে এই বাবা আগে বসে। মাজমাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা। অল্প লোক হোক, বসার তরিকাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা। হ্যাঁ, পিছনে যারা আছেন আগে বসুন, অল্প সময়ের জন্য বসি। হ্যাঁ আসুন, আপনারা বহু আশা করিয়াছেন। আমার মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনারা অল্প সময় বসুন। যাক বাবা, এখন রাত 11:30 বেজে গেছে। যদি কালে ভালে 12টা বাজে কষ্ট হবে, যখন হবে, যদি 12:30 বাজে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পেয়ে যায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি, তোলো হাত, দোনো হাত তোলো, তকবির লাগান, রায় তকবির, আসতে হল রায় তকবির, আরো জোরে রায় তকবির। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কর, জোরে কর, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে আর একটু। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? তাহলে বাপ, আজকে এই ঘুঘুডুবাতে যুবক সমাজের মেহনতি উদ্যোগে আজকে যে জালিস রহমানে আমরা বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়াতে বলছি আল্লাহ জানে কিনা, আমার অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা, আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, কয় স্লিপ টানি আল্লাহ জানে না, কার বাগানে গুয়ে চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার পুকুরি মাছ চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার দোকানে বাকি খেয়ে জীবনে না যে আল্লাহ দেখে না, 2 ফুট আইল ডেরেন্সি বানাসি কাঠি কাঠি আল্লাহ দেখে না, আছে না? ওই তোমাকে কোথাও এই সময় মোড়ে পাবে চা দিবে। আমি এত বললাম যে বাবা একসাথে চা খেয়ে যাই, আধা ঘন্টা ওয়াশ করি, মানে এলাই ভিড় ফেলে, মরে তো আমসারে মরু। বাবা 1993 সালে আমি যখন প্রগতি মহাবিদ্যালয় কলেজে যাই, আগমনী পার হয়ে দেখবে একটা লেখা আছে প্রগতি মহাবিদ্যালয়। আমি ওই কলেজের স্টুডেন্ট। আগমনী হায়ার সেকেন্ডারি যখন আমি পরীক্ষা দিতে যাই, আমার প্রিন্সিপাল ছিল জয়নাল আবেদিন সাহেব। আগমনী যখন একটা খাতা নিয়ে যায়, তখন আমার আব্বা আমার একটা সাইকেল কিনে দিয়েছিল, হারক্লিস সাইকেল, কলেজ যাওয়ার জন্য। তখন একটা খাতা নিয়ে কলেজ যেতে হয়। তখন আমরা জমিনের বড় বড় মাটিলা দিয়ে সাইকেল চলে গেছি, চাষা হয় না, সোজাসুজি মার সাইকেল। এলা জমিনে কোনো আইল দিয়ে সাইকেল চলা যাবে? ধরে কোন যাবে না। এলা জমিনের আইল দিয়ে একটা কুত্তেও যাওয়া বড় কঠিন হয়ে গেছে। ধরে কোন ঠিক না? ঠিক। একটা কুত্তেও যদি রাস্তা আইল দিয়ে যায়, তাও চিন্তা করি সে আইল দিয়ে যায়। ঠিক না? ঠিক বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إلا المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات الصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت كنسها والسماء شهرها وصلت فرجها وأتت بلاها فقد كل من أبواب الجنات الشهاد أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার এত রাইতে আপনাদের আজকে ঘুঘুডোবাতে আপনাদের কাছে আমি তোমাকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি যদি বলতে পারবেন? সুন্নত। আর সালাম জবাব দেওয়া হলো ওয়াজিব। আমার বোন গতদিনে ছিল 1 জানুয়ারি। মুসলমানের ছেলে মেয়ে কত আছে বাবা, চর এলাকার মধ্যে ডিজে বাজে বাজে এই যে 1 জানুয়ারি পালন করতেছে। পরশুদিন আমি গেছিলাম বড়পাটার মধ্যে জলসা করতে, সেটা হলো মাটিয়া ওদের একটা নদী আছে দলগুমা নদী। আমার 4 চাকা পার করতে হয়। আল্লাহ দেখি ডিজে বাজে বাজে, আল্লাহ ছেলেরা ড্যান্স দিতেছে, মুসলমানের ছেলে। আমার গাড়ি যখন দেখতে যায় ওদিক গ্যাস বন্ধ করিয়ে চুপ, এই হুজুরের গাড়ি ধারে মুসলমানের ছেলে এখন 1 জানুয়ারির জন্য পাগল কেন বাবা? সেটা পালনের জন্য তো আগে
স্টিম করে নিচ্ছে যে 1 জানুয়ারি 2025 সাল আমরা পালন করব। এই যে মুসলমানের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, যে ছেলেটার ভিতরে আল্লাহর কালাম ও রসুলের হাদিস নাই, যেরকম ঠিক না ঠিক। আব্বা জান আমার শোনাচ্ছেন না, আল্লাহ রসুল বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, যদি ওই ছেলেটা যদি এলেমের রাস্তা যদি খুঁজতো, যদি এলেমের রাস্তায় ছেলেটা চলতো, ওই ছেলেটা কোনোদিন ওই রকম বদ কামটা করতো না, যেরকম ঠিক না ঠিক। এই 1 জানুয়ারিতে কত মুসলমানের ছেলের মুখে যে হারাম খানা চলে গেল, কত মদ, কত ট্যাবলেট, কত গাঁজা, কত নেশার বস্তু চলে গেছে, যেরকম ঠিক না ঠিক। আমি সেই জন্যে ঘুঘুডোবার বন্ধুগণ যুবক ভাইকে বলছি, আমরা এই সমস্ত বস্তু পান করব না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাকে বলে দিচ্ছে মমির বান্দা, এ আমার বান্দিরা, আজকে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে না পারি, এই জীবনের কোনো দাম থাকবে না, যেরকম ঠিক না ঠিক। আমারে আমিও কলেজ জীবনে জিনাল পড়ছিলাম, একখানা মাওলানা আমার জীবনে পড়া 7 মিটার জন্য, যে কলেজ জীবনে কি আছে, হাই সেকেন্ডারি জীবনে কি আছে, আমি সব 7 মিটিয়ে নিয়েছিলাম। বাস রাখি নাই, কলেজ জীবনে একটা খাতায় রামকে নিয়ে গেছি। আমি কলেজ গেছিলাম, আমার উস্তাদরা বলছে জনাব কেমন আছে, সুবহানাল্লাহ কবেন না। আমার বন্ধু বান্ধবীরা বলছে জনাব কলেজে আসছে। এখন আমার কলেজের স্যার যদি আমাকে দেখে, জীবনে আমার নাম বলে না, জনাব কেমন আছেন, জোরে সুবহানাল্লাহ। কেন বলে? আমি কলেজ জীবনে নবীর সুন্নতের পায়বন্দি করে টুপি মাথায় দিয়ে কলেজ গিয়েছি। আল্লাহ রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফাইনা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাবা? শোনা জানে একটা নবীর সুন্নতকে পালন করে চললে করে জীবনে আমাকে এখন উস্তাদরা আমাকে জনাব বলে, জীবনের নামটা আমার বলে না কেন? আব্বারে একটা নবীজির সুন্নতের কত ভালোবাসা, একটা হিন্দু মাস্টার পর্যন্ত আমার নাম বলে না কেন? নামটা তো বলতে পারে, আমি ওনার কলেজের ছাত্র, আমি ওনার হায়ার সেকেন্ডারি ছাত্র, কেন নাম বলে না? কারণ নবীর সুন্নতের এত বড় গুরুত্ব বাবা। সেই জন্য এই যুবক বাবারা, বন্ধুরে, এই শোনার জানোরা, কলেজ পড়াও জায়েজ আছে, তুমি কলেজে যাও, হাই সেকেন্ডারি যাও, হাই স্কুলে যাও। আব্বারা পৃথিবীর সব ডিগ্রিরও জায়েজ আছে, সব ডিগ্রি অধিকার আছে, মরণার দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, আব্বারা উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপির দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, সবারই দরকার আছে আব্বা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সুবহানাল্লাহ। আব্বারা, সব মানুষের ডিগ্রি দরকার আছে। রোগী বেমারি হলে ডাক্তারের কাছে মোল্লা যায় না, তাই না? কেন যায়? উনারও দরকার আছে। মোল্লা সাহেব দেখে ডাক্তার বাবু কাল থেকে পেট ঘটর মটর করে, ডাক্তার মেডিসিন দিতে হবে। আব্বারা শুনে রাখেন, আমার বাড়িটা মনোয়ার ভাই গেছিল, আমার বাড়িটা ভারত সীমান্ত, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি পাকঘরে ভাত খেয়ে বাংলাদেশের মানুষ দেখতে পারি, তাহলে কত বড় সীমান্ত আর তো নাই ভারত। আমার ক্যাম্পে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। আমি ওই দিন শুক্রবার ছিলেন, তা আমি নামাজ পড়ে কতগুলো ছেলে নিসাবে যাবে, ওই কলেজের ছেলেগুলো নিসাবে যাবে, 3 দিনে যাবে, মেট্রিক দিয়েছে, নিসাবে যাবে। তা আমি শুক্রবার নামাজ পড়ি, বলো হুজুর ছেলেরা নিসাবে যাবে, ছেলেগুলো একটু তশকিল করে দেন, বাইর করে দিয়ে যান। নামাজ পড়ার পরে আমি ছেলেগুলোকে বুঝিয়ে দিলাম যে তোমরা 3টে দিন খাটিয়ে এসো। বাস যাওয়ার পরে একটা লোক ওখানে একটা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া আর একটা সাদা লঙ্গি, লোকটাকে আমি চিনি না, কারণ আমি যখন নামাজ পড়ি বাড়ি দিকে রওনা হলাম, তখন লোকটা বলে হুজুর তোমার বাড়ি কোনটা? আমি মনে করছি লোকটা কাটার তারে বগল দিয়ে যায়, দাদা এটা তো ভোটার, আপনি যান কোথায়?
এটা তো ভোটার। কাপছার ভাই, আমি আসবে আজকে 1 মাস হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? 1 মাস কোথায় থাকেন? ভাই আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে, আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই মসজিদে, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা-12টায় পরে, আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি, ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বজা খোলে না। আফসার ভাই, দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম, ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, হাওড়ায়। আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি, ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বলো, আবুল কালাম আজাদ ভাই রে, আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন? এত নামাজ পড়েন কেন? আফসার ভাই, ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব, কবর কোনোদিন আমার ডিগ্রি দেখবে না। আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই, আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে তো যদি পরিচয় দে, কিন্তু কবর তো আমাকে চিনবে না। আব্বারা, উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? এটা ঠিক বাবা। কবরকে যদি মুসলমান ভয় করত, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান নেশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। ধরুন ঠিক না বেটি? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদেরটারি ঘাটের লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওই দিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গের পেপারে দিয়ে দিচ্ছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেদেরটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, ভাই উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে দিচ্ছি, সত্যকা হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝলো না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে, কখন আমার আজরাইল জাল চাপ কাজ করিয়ে নিয়ে নেবে, ওই লঞ্চটাকে নামতে পারবো কি না, ওই মুসলমান নিতে বলতে পারবে না। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান।
মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান পথে যেতে পারে না, মুসলমান অফিসে যেতে পারে না, মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না, মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না? আমার পরমদোষে ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই। জনগণ ঠিক না? হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম, তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়িয়াছে। প্রমাণ